আজ যদি তুমি এখানে সবার সামনে সত্যি কথাটা বলো যে তুমি কেন এই কাজ করেছো, তাহলে আমি সবার কাছে অনুরোধ করব যাতে তোমাকে ওনারা ক্ষমা করে দেন। আর তা না হলে আমি আজই তোমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। এক মুহূর্ত তোমাকে এখানে থাকতে দেব না। এই যে শোনো, শুধু কাঁদলে হবে না কো, তোমাকে উত্তর দিতে হবে। কেমন ঠকালে আমাদের বলো তো, আর আমরা তোমাকে কত বিশ্বাস করেছিলাম। আর আমার এই অবোধ মেয়েটা, ও তো তোমাকে ছাড়া কিচ্ছুটি বোঝে না। এখন আমার তো বড্ড ভয় করছে গো দিদি, ও যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ে। কেন কাজল, কেন এভাবে তুমি সকলের সামনে আমায় ছোট করলে কাজল? এই তুমি আমাকে প্রতিদান দিলে কাজল? দেখো বাবার সংসারে তো একটা বিপর্যয় ঘটে গেছে। তাও মেয়েটা যদি ভালো হতো না শিখিয়ে পড়িয়ে নেওয়া যেত আর বিপর্যয়টাও সামলানো যেত। আমি তো আগেই বলেছিলাম মেসমশাই, এই বিয়েটা কোনো বিয়েই নয়। কোনো একদিন সকালবেলা উঠে দেখছেন একজন এসে বলছে যে আমি আপনাদের বাড়ির বউ। এটা বললেই তাকে অ্যাকসেপ্ট করতে হবে। যেমন সিঁদুর পড়েছে তেমন মুছে ফেলবে, এসব এদেরকে ইচ্ছু আসে যায় না। এই যদি ওর মনে থাকে আর ভালো কাজ না শিখে ও যদি শুধু মন্দ কাজই শিখে থাকে আর আমাদের বাড়িটাকে যদি চাষের জায়গা বলে মনে করে, তাহলে ভুল করছে। হ্যাঁ, নীলের জীবন থেকে ওই মেয়েকে সরাতেই হবে, শুধু আমাদের ভালোর জন্য নয়, নীলের ভালোর জন্যও বটে। বাবা, কথা তো অনেক হয়েছে। বিয়ামশাই, আপনাকে বলছি কথা বাড়ি আর কোনো লাভ নেই। আপনি যখন সবটাই জেনেছেন আর নিজে মুখেই বলছেন যে ওকে এখান থেকে নিয়ে যাবেন, তখন আমার মনে হয় নিয়ে যাওয়াই ভালো। আর আমার মনে হয় না যে এর পরেও আমার ছেলের আপত্তি করার মতন কিছু আছে। কি আছে আপত্তি কোনো? আমার ছেলের আর কোনো আপত্তি থাকলেও আমি শুনবো না, অনেক হয়েছে। জানেন বেয়াই মশাই, সবে ভাবছিলাম যে বাবার সঙ্গে কথা বলে বাবাকে রাজি করাবো, যাতে ছোটখাটো একটা অনুষ্ঠান করে ওদের বিয়েটাকে মেনে নেওয়া যায়। যাতে অন্তত বাইরের লোকেদের কানাঘুষোটা বন্ধ হয়। তার মধ্যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলো। আচ্ছা বলুন তো, সবাইকে এইভাবে চটিয়ে ওকে এখানে থাকতে পারবে? কি তুমি তাহলে কোনো উত্তর দেবে না, তাই তো? তুমি তখন তোকে কি এক কথা বলে যাচ্ছে বলো তো? কি উত্তর দেবে ও? উত্তর দেওয়ার কিছু আছে ওর? দেখুন, এই একটা কারণে আমি আমার হাজব্যান্ডকে সব সময় বোঝাই যে এইসব ব্যাপারে নিজেকে জড়িও না। এখন দেখুন তো, এরকম একটা বিচ্ছিরি ব্যাপারের সঙ্গে ওর মধ্যে একটা মানি মানুষকে জড়াতে হচ্ছে। না জড়িয়েও তো কোনো উপায় নেই। এই মেয়েটি তো আমার মেয়েকেই টার্গেট করেছে। আমি যে তোমার হয়ে একটাও কথা বলতে পারছি না কাজল। এমন কোনো সূত্র তুমি কেন রাখলে না কাজল, যে আমি তোমার হয়ে একটা দুটো কথা অন্তত বলতে পারি?
মেয়েটাকে ছেড়ছে? শোনো গো, আমার কথাটা শোনো, ও কখনো কোনোদিনও কোনো খারাপ কাজ করেনি, বিশ্বাস করো। বাড়ি বাড়ি, এবার তুমি চুপ করো, এখন কোনো কথা বলো না, কেউ তোমার কথা আজকে শুনবে না, চুপ করো। আচ্ছা ঠিক আছে কাজল, তুমি যখন আমার পরিচয়ে আমার সূত্রেই এ বাড়িতে এসেছো তখন নাও চলো আমার সঙ্গে। অনেক করেছো, অনেক মর্যাদা দিয়েছো আমার ভালোবাসার। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে ডিঙাভাসীর মেয়ে হয়ে তুমি এমন কাজ করতে পারো। চলো। আপাতত না হয় ও আমাদের বাড়িতে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওর পার্মানেন্ট জায়গা নয়। আমার মেয়ের স্বার্থে কয়েকটা দিন আমি আমার বাড়িতে শেল্টার দিচ্ছি, তারপর তুমি কবে ওকে ডিঙাভাসিতে পাঠাবে? সৃষ্টি, এই কথাগুলো আমরা বাড়িতে গিয়ে আলোচনা করি। কাঁদছে আবার সীমা, এই চোখের জলগুলো ফলস বাপি, আমি তোমাকে বলছি। এভাবে চোখের জল দিয়ে নীলকে ভুলিয়েছিল, আজ আবার সেই চোখের জল দিয়ে বাড়ির সবাইকে ভোলানোর চেষ্টা করছে। ভূমি, কেউ তো আর ভুলছে না, সেটা কেউ বুঝতে পারছে না। কাজল, তুমি শুধু আমাকেই অপমান করলে না, তুমি তোমার বাবা, তোমার মা, তোমার পুরো পরিবার, তোমার পরিবারের ঐতিহ্য সমস্ত কিছুকে অপমান করলে। জানেন মেসোমশাই, আমি জানি না আপনারা জানার সুযোগ পেয়েছেন কিনা, তবে এই মেয়েটা যদি ঠিক মতো সুযোগ পেত তাহলে অন্তত বংশমর্যাদায় আপনাদের বাড়ির বউ হিসেবে অযোগ্য হতো না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই বেয়ামশাই। কি হলে কি হতো তার থেকে বরং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি হলে কি হয়েছে। যাও, তোমার জামা কাপড় নিয়ে এসো। ওরা আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করবে? একটা কথা আছে না, একটা মাটির চারা অন্য মাটিতে গেলে বাঁচে না কো, এ হয়েছে তাই। সত্যি তো, নইলে এমন ঘর এমন বর কেউ হেলায় হারায়? সোনার রাজহাঁসটাই একেবারে কেটে ফেলতে চেয়েছিল না, তাই তো এমন হলো। কাজল, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, যাও। তোমার যদি সঙ্গে করে কিছু নেওয়ার থাকে, মানে তুমি জেনেছিলে শুধু সেটুকুই নেবে, গিয়ে নিয়ে এসো, যাও। থাক বাপি, প্লিজ, একবার যখন ঘর থেকে বেরিয়ে এসছে ওকে আরও ঘরে ঢুকতে হবে না, আমিও জিনিসপত্র সব এনে দিচ্ছি। খবরদার যাবি না, খবরদার যাবি না। ওখানে গেলে না, ওর জিনিস আনতে গেলে লাঠি দিয়ে মেরে একদম মাথা ভেঙে দেবো। হ্যাঁ, পথ ছাড়ো, পথ ছাড়ো, ওকে যেতে দাও, যেতে দাও ওকে। ওকে যেতে না দিলে আমরা যাব, কিন্তু তখন দেখবো তুমি কত মাথা ফাটাও। সন্ধ্যে বাজে জন্মপথ